কাকসার শহর জুড়ে শতাধিক বিগ বাজেটের দুর্গাপুজো ও বনেদি বাড়ি সহ ঐতিহাসিক পুজোর বিশেষত্ব অনেকেরই জানা রয়েছে, কিন্তু কাকসার জঙ্গলমহলের গভীর জঙ্গলে এক আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপুজো আজও অনেকেরই অজানা। কাকসা ব্লক জঙ্গলমহল নামেই পরিচিত। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। এই জঙ্গলে রয়েছে বহু আদিবাসী গ্রাম। তেমনই একটি আদিবাসী গ্রামে বহু বছর ধরে সকলের অজান্তে হয়ে আসছে আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপুজো। সেখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নয়, বরং বংশ পরম্পরায় এই পুজো করেন আদিবাসী পরিবারের সদস্যরাই। কাকসার জামডোবা সংলগ্ন ফরেস্টডাঙ্গা আদিবাসী গ্রামে বহু বছর ধরে এই পুজো করে আসছেন স্বপন হাঁসদা। তবে প্রায় শতাধিক বছরের এই পুজো পারিবারিক হলেও বর্তমানে সর্বজনীন পুজোর আকার নিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আদিবাসী গ্রামগুলিতে ঠিক সেভাবে দেখা যায় না বললেই চলে। তবে এই ছোট্ট গ্রাম ফরেস্টডাঙ্গার বাসিন্দারা মেতে ওঠেন মা দুর্গার আরাধনায়। স্বপনবাবু জানিয়েছেন, তার বাবার দাদু রসিক হাঁসদা প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন বাড়িতে। তবে সেই সময় ঘট পুজো হতো। দারিদ্রতার কারণে কোনো প্রতিমা পুজো করতে পারতেন না তিনি। এই পুজোর শুরুর পেছনে একটি দুর্ঘটনার কথা জানিয়েছেন স্বপনবাবু। তিনি জানান, এক সময় রসিকবাবু জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। সেই সময় রসিকবাবুর পায়ে একটি বড় কাঁটা ঢুকে যায়। ব্যথাতে ছটফট করতে করতে তিনি জঙ্গলে থাকা একটি মন্দিরে আশ্রয় নেন। সেখানে অধিষ্ঠাত্রী দেবী দুর্গার কাছে পায়ের অবস্থা ঠিক করার জন্য প্রার্থনা করেন তিনি, এবং আশ্চর্যজনকভাবে দ্রুত সেটি ঠিকও হয়ে যায়। তখনই দেবী দুর্গার প্রতি রসিকবাবুর আস্থা ও বিশ্বাস জন্মায়। তিনি দেবী দুর্গার ভক্ত হয়ে ওঠেন। নিজের বাড়িতে একটি মাটির ঘট রেখে দেবী দুর্গার উদ্দেশ্যে নিত্য পুজো শুরু করেন। তখন থেকেই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। তবে সেই সময় বাড়িতে কোনো প্রতিমা আসতো না। ঘট পুজো করে 4 দিন দুর্গাপুজো করা হতো। পরবর্তীকালে স্বপনবাবু একইভাবে পুজোর পরিচালনা করে আসছেন। প্রায় 10 বছর আগে ঘটের পরিবর্তে স্বপনবাবু বাড়িতে প্রতিমা পুজো শুরু করেন। এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নয়, তিনি নিজেই পুজো করেন। পুজোর মন্ত্র পড়া হয় অলচিকি ভাষাতে, কিছুটা বাংলা ভাষাও থাকে। পুজোর 4 দিন এলাকায় বহু মানুষের সমাগম ঘটে। শুধু পুজো নয়, এখানে নবমীর দিন গ্রামের মহোৎসবের ব্যবস্থাও করা হয়। পুজোর বিপুল খরচ জোগাতে পেশায় দিনমজুর স্বপন হাঁসদার পাশে দাঁড়ান ওই গ্রামের পাশাপাশি পাশের জামডোবা গ্রামের বাসিন্দারাও। কাকসা থেকে তনুশ্রী চৌধুরী রিপোর্ট, আমার কথা নিউজ।